বড় পর্দায় নাম লিখালেন সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিন। দেশ জুড়ে মুক্তি পেয়েছে তার সিনেমা ফাতেমা। এরই মধ্যে চলচ্চিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার পর্যন্ত নিজের ঝুলিতে পুরেছেন ফারিন। তার প্রথম মুক্তি পাওয়া ছবি কলকাতার নির্মাতা অতনু ঘোষের আরও এক পৃথিবীর জন্য। তবে এই ফাতেমাই হলো ফারিনের প্রথম সিনেমা। এই ছবির কাজ যখন তিনি শুরু করেন তখন তিনি আজকের অবস্থানে ছিলেন না। নাটকের অভিনয় করে নিজের একটা পরিচিতি গড়েছেন সবেমাত্র। তখন তাকে খুব একটা চ্যালেঞ্জিং চরিত্র দেখা যায়নি সেভাবে। এমনকি ওটিটিতে ফারিন যে চমৎকার কিছু কাজ করেছেন সেসবও দেখেনি দর্শক। তার গানের প্রতিভাও তখন বিকশিত হয়নি লোকের কাছে। এমন অবস্থাতেই ফারিনকে প্রধান চরিত্রের সুযোগ করে দেন নির্মাতা ধ্রুব হাসান। সেটি 2017 সালের কথা। এরপর কেটে গেছে প্রায় 8 বছর। অবশেষে সেই সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের 10টি প্রেক্ষাগৃহে। সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় ফারিনকে, সঙ্গে আছেন ইয়াশ রোহান এবং সুমিত সেনগুপ্ত। চলতি বছর ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ছবিটি। এছাড়াও রাজধানীতে প্রিমিয়ার শোতে ব্যাপক সুনাম কুড়িয়েছে ফাতেমা সিনেমা। ধ্রুব হাসানের পরিচালনায় তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল, আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। সবাই পছন্দও করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল। এবং ফারিন খুব ভালো করেছে। ফিল্মটা অনেক ভালো, গানগুলো ভালো, লোকেশন ভালো, কনসেপ্ট ভালো, স্ক্রিপ্ট ডায়লগ রাইটিং থেকে শুরু করে সবকিছু আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় সমসাময়িক একটা গল্প, একটা মেয়ের জীবনে আসলে কী কী স্ট্রাগলের মধ্যে দিয়ে সে যায়, সোসাইটি তার সাথে কি করে এবং আসলে কামব্যাক কীভাবে করে একটা মেয়ে, এই যে একটা ইন্সপিরেশনাল স্টোরি, আমার মনে হয় দিস ইজ মোর ইম্পর্টেন্ট। খুবই ভালো লেগেছে। আমি বলবো সবাইকে মুভিটা দেখতে। মুভিটা ইউনিক কনসেপ্ট, কনসেপ্ট ওয়াইজ যেভাবে জিনিসটাকে স্টোরিটাকে বলা হয়েছে এবং যেভাবে দুটা জিনিসটাকে সিং করা হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে দুটা ক্যারেক্টার, দুটা সময়ের ক্যারেক্টারগুলোকে। সো আমার কাছে মনে হয় যে এটা খুব সুন্দর ছিল। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। একটা ফিমেল ক্যারেক্টার কিভাবে একটা সিনেমায় পোর্ট্রেট করে, পুরো জিনিসটা আমি আসলে একটা সিনেমার মধ্যে দেখছি। সবচেয়ে বড় কথা, দুইটা মেয়েকে একটা গল্পের মধ্যে যেভাবে রিলেট করছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ফাতেমা সিনেমায় আরও অভিনয় করেছেন প্রান্ত কানায়, তারিক আনাম খান, সাইদ আলী সুজন। সহযোগী প্রযোজক এবং প্রধান সহকারী পরিচালক হিসাবে আছেন কবির আহমেদ। মেহনাজ খান, বার্তা24.com।